মা কাঁদলে যে জগতে কাঁদে গো। অমা, মাকে কাঁদানো ভালো নয়, তোমরাও শুনে রাখো। কেউ যদি কোনো ছেলে মেয়ে যদি মাকে কাঁদায়, বৌমাতে যদি মাকে কাঁদায়, তাকেও যে কাঁদতে হবে। বাবা, মাকে কাঁদিয়ে হয়তো তুমি 10 তলা বিল্ডিং করতে পারবে, মায়ের মনে ব্যথা দিয়ে হয়তো তুমি অট্টালিকা তৈরি করতে পারবে, কিন্তু মনে জেনে রেখো মা, সেই অট্টালিকায় তুমি কোনোদিনও শান্তি খুঁজে পাবে না, কোনোদিনও শান্তি পাবে না। কারণ আমার মা কাঁদলে জগৎ কাঁদে। তাই তো শাস্ত্রে বললেন মা, ওগো কাঁদালে কাঁদিতে বাবা, ওগো এ কথা পুরাণে এ কথা তো কভু মিথ্যে নয়। ও কাঁদালে কাঁদিতে এ কথা পুরাণে এ কথা কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে এ কথা পুরাণে এ কথা তো কভু মিথ্যে নয়। ওগো কাঁদালে কাঁদিতে এ কথা পুরাণে এ কথা কভু মিথ্যা নয়। হরি বল, হরি বল, হরি বল। যেমন করিবে কর্ম তেমন ফলে লাভ হয়, এ কথা তো কভু মিথ্যে নয়। ওই যেমন কর্ম তেমন ফল, এ কথা কভু মিথ্যা নয়। এ কথা পুরাণে আর যেমন করিবে কর্ম তেমন ফলে লাভ হয়, এ কথা তো কভু মিথ্যে নয়। যেমন করিলে কর্ম তেমনি ফল হয়, এ কথা কভু মিথ্যা নয়। আর কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যে নয়। আরে কাঁদালে কাঁদিতে হয়, নিতাই গৌর হরি বল, হরি বল। এ কথা কভু মিথ্যে নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। কথাটা বাস্তব মা। যদি তুমি কাঁদাও কাউকে, তাহলে তোমাকেও কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যে নয়। তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে, এ কথাটা কভু মিথ্যে নয়। তাই শ্রীরাম কানাই বলছি, শ্রীরাম রে, আমার মা বুঝি কাঁদছে, আমার মা বুঝি নাম করছে, তাই ওরে ভাই শ্রীরাম আর বিলম্ব করিস না, চ আমরা ঘরে ফিরে যাই।
মা নামা করছে ঘন ঘন বিষম খাবো কেন? তাই বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বলেন, বলো রাম দাসে কহে শুনি কানার বোন। বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বোন। আরে বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বোন। বলো রাম দাস কহে শুনি কানাইয়ের বোন। সকল রাখালো মাঝে পড়ে ও তোর, সকল রাখালো মাঝে করে আর সকল রাখালো মাঝে পড়ে ও তোর। সকল রাখালো মাঝে করে বলে ধনী যে করে গো, যে করে গো, ধনী যে করে গো, যে করে গো, আয় আবাই আবা ঘন ঘন ধনী যে করে গো, আবাই আবা ঘন ঘন ধনে যে করে গো, আরে আবাই আবা ঘন ঘন ধনী যে করে গো। আবাই আবা ঘন ঘন ব্রজের রাখালো গণ, হরিমন হরিমন। আবাই আবা ঘন ঘন, আবাই আবা ঘন ঘন, আর ধনে যে করে গো, ওগো সকল মাখা সকল রাখালো মাঝে করে উতল, সকল রাখালো মাঝে করে উতল। ব্রজের রাখাল বালকগণ আবা আবা হই হই ধ্বনি শুরু করে চলেছে মা। ব্রজের রাখাল বালকগণ ঘরে ফিরবার কথা শ্রবণ করে তারা আবা আবা হই হই ধ্বনি শুরু করে চলেছে। হ্যাঁ, আবা আবা হই হই ধ্বনি শুরু করেছে। তাই বলছি কানাই, এই শ্রীদাম শোন ভাই শোন, গগনে আর বেলা নয়, তাই চ আমরা সকলে ফিরে যাই। তাই কানাই রে তুই আর বিলম্ব করিস না, এবার তুই বেনু বাজিয়ে দে। হ্যাঁ, তাই ওই ধেনুপাল একত্রিত করবার জন্য গোবিন্দ আমার কি করলেন, বেনু বাজিয়ে দিলেন। ওগো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সবধেন, ওই চাঁদ মুখে দিয়া বেনো, অগ নামে লয়া সবধেনো, আর চাঁদ মুখে দিয়া বেন, নামে লইয়া সবধেন, ওই চাঁদ মুখে অগ নামে লয়া অগ সাবধেনো, ডাকিতেলা গিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, অগ ডাকিতেলা উচ্চয় স্বরে, ডাকিতে লাগিল উচ্চয় স্বরে, বলি আই ধবলি আই শ্যামলি, আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি, আই শ্যামলি, বলে আরে গগনে বেলা নাই রে, আই ধবলি আই শ্যামলি, আর গগনে বেলা নাই রে, বলে এখন ঘরে যেতে হবে, গগনে বেলা নাই রে, বলে এখন ঘরে যেতে হবে, আর গগনে বেলা নাই রে, এই এখন ঘরে যেতে হবে,
ডাকিতে না গেল উদয় স্বরে। গোবিন্দ আমার চাঁদ মুখে পেনু দিয়ে ডাকলেন ধবলি আর শ্যামলি বলে। বলি ও ধবলি, ও শ্যামলি, একটিবার চেয়ে দেয়। আর গগনে বেলা নাই, এবার আমাদের ঘরে যেতে হবে। তাই মা নাম করছে ঘন ঘন বিষম খাবো কেন, তাই ভগবান আমার বেনু বাজিয়ে দিলে। আর সেই বেনুর ধ্বনি শ্রবণ করে ধেনুবৎসগণ তৃণভক্ষণ বন্ধ করে ঊর্ধ্ব দিকে মুখ করে চলেছে। কিভাবে? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠের উপর, আরে পুচ্ছ ফেলে পিঠের উপর, আরে পুচ্ছ ফেলি পিঠের উপর, পুচ্ছ ফেলে পিঠের উপরে। রাধে রাধে। কি বললেন গো? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপর। পুচ্ছ মানে কি? পুচ্ছ মানে কি গো মা? জানো না? লেজ। হ্যাঁ, পুচ্ছ মানে লেজ। লেজটাকে পিঠের উপর করে তারা চলেছে। বলে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, কানুর বেনুর ধ্বনি শ্রবণ করে ওই ধেনু বৎসগণ ঊর্ধ্ব দিকে কেন মুখ করলে? কেন মাথাটা নিচু করলে হতো না? কি বাবা, হতো না? মাথাটা নিচু করলেও তো হতো, কিন্তু ধেনু বৎস তা করলেন। কি করলেন না? কানুর বেনুর ধ্বনি কর্ণে শ্রবণ করে তারা ঊর্ধ্ব দিকে মুখ করলেন। কারণ ওই যে কানুর বেনুর ধ্বনি, রাধে রাধে, সেটা হলো মা তরল পদার্থ। রাধে রাধে। কানুর বেনুর ধ্বনিটা হলো তরল পদার্থ। আর ওই তরল পদার্থ যদি হয়, মাথাটা যদি নিচু করে, তাহলে তো গড়িয়ে পড়ে যাবে মাটিতে, তাই না? যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমার গোবিন্দ চরণ যদি পেতে হয়, ওই রাধা গোবিন্দের শ্রীচরণ যদি পেতে হয়, তাহলে নিম্নে নামলে হবে না বাবা, ঊর্ধ্বে উঠতে হবে। তাই ওর হরিবল হরিবল হরিবল। তাই যাই হোক, ধেনুবৎসগণ এবার লেজটা পিঠের উপর করে চলেছে। কিভাবে? তারা সারিবদ্ধ হয়ে চলেছে। অনসর বেনুরব বুঝিয়া রাখালো সব, অনুসরে বেনুরব বুঝিয়া রাখালো সব, অনুসর বেনুরব বুঝিয়া রাখালো সব, অনুসরে বেনুরব বুঝিয়া রাখালো সব, অনুসরে বেনুরব বুঝিয়া রাখালো সব, বেনুরব বুঝিয়া রাখালো। ওই বেনুর ধ্বনি শ্রবণ করে তারা সারিবদ্ধ হয়ে চলেছে। গিয়ে সারিবদ্ধ হয়ে গিয়ে আমার গোবিন্দের চারিপাশে ঘিরে দাঁড়ালেন। চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আমার গোবিন্দ অঙ্গ সেবা করছে। ধেনুবৎসর তো হাত নাই, তাহলে সেবা করছে কি দিয়ে মা? না, আমার গোবিন্দ অঙ্গ সেবা করছে ধেনুবৎসগণ তার জিহ্বার দ্বারা। জিহ্বার দ্বারা ধেনুবৎসগণ অঙ্গ সেবা করছে, গোবিন্দ অঙ্গ সেবা করছে। আর তাদের দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। ধেনুবৎসের দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললে, ওগো, তারা পশু হলে কি হবে? তারা পশু হলেও যে আমার গোবিন্দকে তারা ভালোবাসে গো, মন প্রাণ ভক্তি দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসে।
তাই তাই ধেনু বৎসগণ গোবিন্দ অঙ্গ সেবা করছে আর তাদের নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, তারা সবাই কাঁদে কেন জানো? ধেনু বৎসগণ আক্ষেপ করে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, আমাদের তো বলবার মতো বদন দাওনি। হে গোবিন্দ, তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছো যে কুলে জন্ম পেলে তোমার নামও বলা যায় না, তোমার সেবা করা যায় না, সেই কুলে আমাদের জন্ম দিয়েছো। তাই হে গোবিন্দ, এই পশুকুল জন্ম ত্যাগ করে যদি কোনোদিন আমাদের মানব কুলে জন্ম দাও, তোমার এক শ্রীচরণে আমাদের এই নিবেদন, সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, সেদিন যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি। কৃষ্ণ বলে আমরা যেন কাঁদিতে পারি, সেদিন যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বগি ভাষায় আমরা যেদিন, সেদিনে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ওগো দুটি নয়ন জলে নয়নে জল মগি ভাষায় যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। হে গোবিন্দ, এই পশুকুলে জন্ম ত্যাগ করে যদি আমাদের কোনোদিন মানব কুলে জন্ম দাও, সেদিনে যেন আমরা বদলে কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই বাবা গো, এই ভবের সংসারে আসাটাই হলো গোষ্ঠ, আর চলে যাওয়াটাই হলো ফিরোদ গোষ্ঠ। এসেছি যখন আমাদের তো যেতেই হবে, হ্যাঁ। তাই যাই হোক, পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন তাদের গমন ভঙ্গি কেমন গো? বলি শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপমে আগে ধাইয়া বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, কান্তি অনুপমে আগে ধাইয়া বলরাম। আরে আর শিশু বলে আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ওগো আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শ্রীদাম শ্রুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম শ্রুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। আর কি জানো জানো, আরে সবার মাঝে সবার মাঝে নব ঘনেশ্বর, সবার মাঝে নব ঘন শ্যাম, সবার মাঝে নব ঘন শ্যাম। রাধে রাধে। শ্রীদাম শ্রুদাম সবার আগে, আহা দাদা বলরাম সবার আগে, শ্রীদাম শ্রুদাম পেছনে, মাঝখানে কৃষ্ণ, তাই তো? হ্যাঁ। শ্বেতকান্তি অনুপম, শ্বেত মানে কি গো? শ্বেত মানে কি? শীত মানে হলুদ, তাই তো? হলুদ, কি? সাদা। ও আচ্ছা আচ্ছা। শ্বেত মানে সাদা। হ্যাঁ, এখন ওই ধেনুপালের চরণ ধোলাই গগনমণ্ডল অন্ধকার হয়ে গেছে মা।
গগনমণ্ডল অন্ধকার করে, হ্যাঁ, সবাই আবা আবা হই হই ধ্বনি শুরু করে চলেছে। আর ওই ব্রজবাসী সকলেই ওই সিংহাবেনুর ধ্বনি শ্রবণ করে তারা ছুটতে ছুটতে এসে আমার গোবিন্দের চাঁদ বদন দর্শন করছি উকি দিয়ে উকি দিয়ে। আর এইদিকে রাধারানী আমার সেই সিংহাবেনুর ধ্বনি শ্রবণ করেই জটিলার মন্দির হইতে উচ্চ অট্টালিকায় উঠেছে, উচ্চ অট্টালিকায় উঠেছে। আর এইদিকে গোবিন্দ আমার সকলের মনের জ্বালা তাপ দূর করে সকলকে দর্শন দিয়ে এবার নয়ন পথে পতিত হয়েছে। এমন সময় শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন পত্ররোধ করে, দাঁড়িয়ে বলছে, আরে ওই না বেশে আইসো তুমি দাদায়ের এছি আমি। বলেন বন্ধু হে, ওহে সোনারে বধূ, ওহে একবার ওই না বেশে এসো তুমি, ও গো দাঁড়ায়ের ওয়েছি আমি। আর তো আবধ ও লইবার তরে বধূ, তো আবধ লইবার তরে। ওহে তো আবধ অগলইবার তরে গো, তো আবধ লইবার তরে। রবি যখন পয়সা পাটি আমি কি করলাম জানো জানো, আর মই গেল মোনার ঘাটে। ওই না রবি যখন বসিলা পাটে, অগমই গেল অমুনার ঘাটে। আর তোয়া লাগি এ চাহি চারু পানে বধূ, তোয়া লাগি চাহি চারু পানে। ওহে তো লাগি চায় চারো পানে, ওহে তো লাগে চায় চারো পানে। অবধ আমি তোমার ওই চাঁদ বদন দেখব বলে আমি যখন ওই যমুনার ঘাটে গেলাম, আর যমুনার ঘাটে গিয়ে বধূ হে আমি একবার জল কলসিতে পূর্ণ করি, আবার পূর্ণ কলসির জল ঢেলে ফেলে দিই, আবার কলসিতে জল পূর্ণ করি, আবার পূর্ণ কলসির জল ঢেলে ফেলে দিই। এইভাবে চলতে চলতে আমি কি দেখলাম জানো বধূ, ওই ব্রজের বালক যত সবই চলি যাও তো। ব্রজের বালক যত সবে চলি যাও তো। আর ব্রজের বালক যত সবই চলি
যাও তো বোঝে না বালক যত সবে চলে যাও তো আবধ সবার পাছে কেন আজ তুমি সবার পাছু কেন ওহে আজ তুমি সবার পাছু কেন আজ তুমি সবার পাছু কেন অবধ আজ তুমি সবার পেছনে কেন হয়েছো এই বুঝি তোমার ওই ব্রজের বালকেরা তোমায় ভালোবাসে হ্যাঁ গোবিন্দ বলছে রাধে শোনো শোনো ওদের কোনো দোষ নেই ওরাই আমাকে বড় ভালোবাসে গো আর আমি আজ কেন পিছনে হয়েছি জানো তোমার সঙ্গে দেখা করব বলে বেশ বেশ তাহলে বধূ চলো চলো আমার মন্দিরে চলো আর আমি কেন বলছি জানো বধূ ওই না চঞ্চল ধবলি শনে কত না হে পেছো বনে ও চঞ্চল ধবলে শোনে কত না হেরেছ বলে চাঁদি মুখ কি আছে শুকাইয়া চাঁদি মুখ কি আছে শুকাইয়া চাঁদম লিশি গো আশেপাশে রসে রবানে অবধু শোনো শোনো আর তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি ও তাহাতে সুতিবা তুমি অগ চরণ তাতিব আমি দূরে যাবে বনের আলি দূরে যাবে বনের আলি অগ দূরে যাবে তোমার মনে রয়ালি শিব দূরে যাবে মনে রয়ালি গোবিন্দ বলছো রাধে তুমি যা বললে সবই সত্য কিন্তু রাধে গো এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করি সখাগণ করিল পয়া ওগো রাধে তুমি আমায় বাধা দিও না কারণ তুমি তো জানো রাধে আমার সখাগণ সবাই আগে চলে গেছি আমি আজ পেছনে পড়েছি তাই বলি শোনো রাধে তুমি আজ আমায় বাধা দিও না তুমি তো জানো রাধে আমার মা আমায় যদি না দেখতে পায় বড় অস্থির হয়ে পড়বে তাই বলি শোনো রাধে তুমি আজ আমায় আর বাধা দিও না কিন্তু মাগো সখীগণের সুবিনয় অনুরোধে গোবিন্দ আমার মন্দির মাঝে প্রবেশ করলেন মন্দির মাঝে প্রবেশ করলেন এবার সখীগণ কি করলেন সংক্ষিপ্ত ভাবে আরতি করে সংক্ষিপ্ত সেবা দিয়ে এবার গোবিন্দকে আমার গৃহমুখে বিদায় করলেন গোবিন্দ আমার এবার বংশীধ্বনি করতে করতে চলে যাচ্ছে কিভাবে বন সাজে আহত নন্দ দুলা ধন শ্যাম কাল বর অজান লম্বিত বনমালা গোবিন্দের গলায় যে বনমালা মা সেই বনমালা না দোলাতে সেটা আপনা আপনি দোলে তাই তাই গোবিন্দ আমার চললেন মায়ের কাছে গো হ্যাঁ আই বন সাজে আওত নন্দ দুলাল গোধন সবে গুঠে প্রবেশিল আকুল পন্থে মা যশোদাইল মোহন ভনিত রসা ও বাবা ও মা নন্দ মহারাজের বাড়িতে একটা খোয়ার আছে গো খোয়ার মানে ধেনু বৎস রাখবার রজু দিয়ে বাঁধবার প্রয়োজন হয় না রজু মানে কি জানো
দড়ি, হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধবার কোনো প্রয়োজন হয় না। তাই মা নন্দরানী এসে ওই ধেনু বৎস গুছিয়ে সব খোয়ারে তুলছে। আর পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বলেন, ওগো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে কাহারও ছাওয়া, তখনে মাঠে থাকে তাহার ছাওয়া। আরে রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী। আরে করে লইয়া নিরক্ষিল এ যুগল পানি, করে লইয়া নিরক্ষণ এ জীবন পানি। আরে করে লইয়া নিরক্ষিল এ যুগল পানি। করে লইয়া নিরক্ষণ এ যুগল পানি। মা নন্দরানী গদ গদ ভাবি কিছু বলতে পারলেন না, শুধু বললেন, ওরে বাবা, ওরে বাবা, তোর এই ধুলা মাখায় অঙ্গ যে দর্শন করে আমি আর শুইতে পারছি না। এই বলে মা নন্দরানী এসে বসন অঞ্চল দিয়েই গোপালের অঙ্গ ঝেড়ে মুছেই রামকানাইকে মন্দির মাঝে তুললেন। এবার রামকানাইকে মন্দির মাঝে তুলে দুইজনাকে সেবা দিয়ে বললেন, ওরে বাবা, তোরা নাকি ওই বন মাঝেই যুগল হয়ে দাঁড়াস, তাই তোরা একবার যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল রূপে দর্শন করি। যেই না বলেছি, এবার দুই ভাই যুগল হয়ে দাঁড়িয়েছে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হে দিরে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হে দিরে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হে দিরে। আরতি করে নন্দরানী মুখ হে রে। আরতি করে নন্দরানী লম্বা ফল ঘিত পদিব, গঙ্গা জল ঘিত পদিব। সকলেই একসঙ্গে জয় ধুলো ধ্বনি গাই গৌর হরিবল হরিবল। পুষ্প রচিত ধ্বনি রে। আরতি করে নন্দরানী মুখ হে রে। আরতি করে নন্দরানী। 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 আরতি করে নন্দরানী গোপাল মুখ হে দিনে। আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী মুখ হে রে। আরতি করে নন্দরানী। ধূপ ধুন হাতে করি, ধূপ ধুন হাতে করি। আরতি করে আরতি করে নন্দরানী। সকলেই জয় ধুলো ধ্বনি গাই গৌর হরিবল হরিবল। আরতি করে নন্দরানী মুখ হে রে। আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী। ফল ঘৃত প্রদীপ আরে পুষ্প রচিত থারি রে। আর রানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী। গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী। আরে সকল শিশুর চাঁদ মুখে তুলি, এই যশমতি চুমু খায় রে। আরতি করে নন্দরানী। গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী। গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী। আর মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুজ নন্দ ঘোষ। এই মঙ্গল পুছে নন্দ ঘোষে। মঙ্গল পুজ নন্দ ঘোষ। আরে জগদানন্দন গায় রে। আর নন্দরানী গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী। গোপাল মুখ হে রে। আরতি করে নন্দরানী। যারা ধেই এবার মা নন্দরানী আরতি সমাপ্ত করে ব্রজের রাখাল বালকগণকে সেবা দিয়ে তাদেরকে গৃহমুখে বিদায় করলেন। এবার ব্রজের রাখাল বালকগণ সকলেই চললেন রাম কানাইয়ের জয় দিতে।